রাজ্য মন্ত্রিসভা জোরালো সিদ্ধান্ত। আজ 30শে ডিসেম্বর রাজ্য মন্ত্রিসভা সিদ্ধান্ত নেয় যে রাজ্য সমাজ কল্যাণ দপ্তরের মন্ত্রী শ্রী টিঙ্কু রায় মহোদয় প্রেসমিট করে একথা জানান যে প্রায় 30,000 বিধবা, স্বামী পরিত্যক্ত মহিলা, অবিবাহিত মহিলা ও দিব্যাঙ্গ মিলে মোট 30,000-এর মতো ভাতা দেওয়া হবে। এই ভাতাগুলি আগামী 1 তারিখ 2024 থেকে শুরু হবে এবং আরও 2,000 নতুন ভাতা ক্রিয়েট করা হবে, যেখানে দিব্যাঙ্গরা প্রায়োরিটি বেশি পাবে। এবং মন্ত্রী আরও বলেন 2,29,320 জনকে অলরেডি ত্রিপুরা সরকার থেকে ভাতা দেওয়া হয় এবং তা অন্য রাজ্যের চেয়ে টাকা বেশি এবং সংখ্যায় বেশি। নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, RTV ত্রিপুরা। সবাইকে নমস্কার। আপনাদের সবাইকে আমরা সোশ্যাল ওয়েলফেয়ার এবং সোশ্যাল এডুকেশন দপ্তর থেকে স্বাগত জানাই। আপনারা সবাই জানেন আমাদের রাজ্যে যে সামাজিক ভাতা, এটা একটা বড় সংখ্যায় ইতিমধ্যে আমরা যাদেরকে দেই, এই সংখ্যাটা না কম নয়। এটাও আমরা যদি দেখি আমাদের ভারতবর্ষের অন্যান্য রাজ্যের তুলনায় আমাদের রাজ্যে অনেক বেশি লোককে সামাজিক ভাতা দেওয়া হয়। পরিমাণটা যেমন বেশি 2,000 টাকা দেওয়া হয়, তেমনি সংখ্যাটাও অনেক বেশি। আমাদের পুরনো যে স্কিম যেটা ভাতা চলছিল, যার মধ্যে ওল্ড এজ পেনশন প্রায় 1,51,348 জন পেনশন, সেগুলো সেন্ট্রাল স্কিম থেকে দেওয়া হয়ে থাকে। এবং আমাদের রাজ্য সরকারের অধীনে যে 30টা স্কিম রয়েছে, সেগুলোর থেকে প্রায় 2,29,320 জনকে ভাতা দেওয়া হয় পুরনো যে স্কিমে চলছিল। আমরা নতুন করে মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন 2023 সালে, আপনারা জানেন মুখ্যমন্ত্রী সহায়ক যে সামাজিক প্রকল্প ভাতা ঘোষণা করা হয়েছিল, 30,000 নতুন ভাতা দেওয়া হবে। তো আজ এই 30,000 নতুন ভাতার আমরা ঘোষণা করতে যাচ্ছি, যার মধ্যে আমরা বিধবা যে ভাতা এবং আমাদের স্বামী পরিত্যক্তা ভাতা, সেই সংখ্যাটা, স্বামী পরিত্যক্তা ভাতা 5,388 জন এবং বিধবা ভাতা 1,653 জন, আর ওল্ড এজ পেনশন অর্থাৎ বয়স্ক ভাতা যেটা রয়েছে 60 ঊর্ধ্ব, সেই সংখ্যাটা হচ্ছে 14,197 জন। এর মধ্যে আনমেরিড যারা রয়েছে আমাদের বোনেরা, এইরকম সংখ্যাটাও 420 জন রয়েছে। এবং দিব্যাঙ্গদের আপনারা জানেন আমাদের সোশ্যাল ওয়েলফেয়ার এবং সোশ্যাল এডুকেশন এবং স্পোর্টস দপ্তরের উদ্যোগে যে গতকালকে একটা টুর্নামেন্ট আস্তাবল ময়দানে হলো, সেখানে আপনারা শুনেছেন মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে আমরা আরও কিছু ভাতা ঘোষণা করব। তো যার মধ্যে প্রায় 1,946 জন অর্থাৎ 1946 পিপল যারা আবার নতুন করে দিব্যাঙ্গ যারা, তারাও ভাতা পাবে। এর মধ্যে ব্লাইন্ড রয়েছে বা অন্যান্য দিব্যাঙ্গ যারা রয়েছে, সবাই মিলে এই সংখ্যাটা প্রায় 2,000-এর সংখ্যা কাছাকাছি। অন্যান্য সামাজিক অনেকগুলো প্রকল্প আপনারা জানেন যে আমাদের রাজ্যে বাকি যে প্রকল্পগুলো রয়েছে, সেগুলো সব মিলিয়ে 5,806 জন। তো টোটাল 29,410 জনকে আজকে আমরা ভাতা দিচ্ছি। 30,000 ঘোষণা ছিল। অল্প কিছু জায়গার থেকে আমরা এখনো পেপারস বা অন্যান্য কাগজপত্র যেগুলো প্রয়োজনীয় নথি, সেগুলো আমরা পাইনি, সেগুলো আসলে সেটাও পূরণ হয়ে যাবে। এখানে 29,410 জনকে আজকে থেকে আমরা এই আগামী যে বছর অর্থাৎ একদম অন্তিম লগ্নে আমরা দাঁড়িয়ে আছি, 2024-এর প্রথম মাস থেকেই তারা পেতে শুরু করবে। নতুন সংখ্যাটা হলো 29,410 জন যারা ভাতা পাবে। পুরনো সংখ্যা এবং নতুন সংখ্যা মিলে আমাদের রাজ্যে 4,10,078 জন লোক যারা সামাজিক ভাতা পাবে। এই সংখ্যাটা আপনাদের সামনে বলতে আমার খুশি হচ্ছে। এটা ভারতবর্ষের এটা প্রথম কোনো রাজ্য হবে যে এত পরিমাণে অর্থাৎ জনসংখ্যার নিরিখে আমরা সব থেকে বেশি ভাতা আমাদের রাজ্যে আমরা দিচ্ছি। পরিমাণটা, টাকার পরিমাণটাও বেশি, ভাতার সংখ্যাটাও বেশি। এতে রাজ্য সরকারের সর্বমোট কত টাকা? দেখুন, আমি যেটা আপনাদেরকে বললাম শুরুতেই যে 1,51,378 জন যারা সেন্ট্রাল স্কিমে ভাতা পান, বাকি ভাতাটা পুরোটাই আমাদের রাজ্য সরকারের। তো 2,000 টাকা করে ভাতা মানে আমাদের এখানে, হ্যাঁ, তো এখানে টোটাল আমাদের প্রায় 78.6 করোড়, मतलब প্রায় 80 কোটি টাকা। 786.5
হ্যাঁ 786 crore বছরে যেটা খরচা হবে। তো এই অ্যামাউন্টটা যেটা আমাদের রাজ্য সরকারের কোষাগার থেকে যাবে, কারণ কেন্দ্র সরকারের যে সংখ্যাটা খুব কম, এদের একটা কৌটা আছে কেন্দ্র থেকে দেওয়া, এর বেশি চাইলেও আমরা দিতে পারবো না, পরিমাণটাও অ্যামাউন্টটাও কম। তো এর জন্য এটা রাজ্য সরকারের প্রকল্প, 30টা প্রকল্প যেটা রাজ্য সরকার চালায় ভাতার মধ্যে। তো আমাদের এবার যে ঘোষণা করছি আমরা 29,410 জন, এটাও 100% রাজ্য সরকারের ভাতা, এগুলো রাজ্য সরকারের কোষাগার থেকে সে অ্যামাউন্টটাও যাবে। 4,10,078 জন আজকের দিনে 4,10,78 জন আজকে দিনে। এটা আর একটু সংখ্যাটা বাড়বে, 200-300 সংখ্যা আরো এড হবে, আমাদের যারা কাগজপত্র দিতে পারেনি এগুলো হয়তো ইতিমধ্যে আসবে, সেটাও জুড়ে যাবে। আর আরেকটা কথা আপনাদের মিডিয়ার মাধ্যমে আপনাদের সবাইকে আমরা গোটা রাজ্যবাসীকে বলতে চাই, অনেক সময় মিডিয়াতে পত্র পত্রিকায় আসে, আমরা চেষ্টা করি সেগুলোকে পূরণ করার, তাদেরকে ভাতা খুব তাড়াতাড়ি পৌঁছে দেওয়ার, কিন্তু দেখুন আমরা পত্র পত্রিকা এগুলো অনেকবার বিজ্ঞাপন দেওয়া হয়, আপনাদের মাধ্যমেও সেগুলো পাবলিশ হয় যে সরকারি ভাতার জন্য অ্যাপ্লাই করার জন্য। কেন্দ্র সরকারের নিয়ম হচ্ছে যারা 80%-এর উপরে যারা দিব্যাঙ্গ বিশেষ করে তাদেরকে ভাতা দেওয়া হয়। আমরা কিন্তু 60%-এর উপরে যারা তাদেরকেও কিন্তু ভাতাতে সামিল করেছি, আমরা দিয়েছি। এর মধ্যে 1-2 জন বিভিন্ন জনজাতি এলাকায়, দুর্গম এলাকায় থেকে যায়, যারা হয়তো যোগাযোগ করতে পারে না, অফিসে তারা সময় মতো আসেনি, বা ইউআইডি কার্ড করতে পারেনি, বা আধার কার্ড করে উঠতে পারেনি। তো নথিপত্র যেগুলো জোগাড় না করার কারণে তারা সময় মতো জমা দিতে পারে না। এইরকম হয়তো সংখ্যা আজও আমরা এই ঘোষণার পরেও আজও আমরা 2000 প্রায় 1900-র উপরে দিব্যাঙ্গদের জন্য আমরা স্পেশালি ভাতা দিচ্ছি। এর আগে যে সংখ্যাটা 15,500 আগে তাদেরকে দেওয়া হতো পুরনো স্কিমে, তো প্রায় তাদের দিব্যাঙ্গদের সংখ্যা আমি যদি দেখি প্রায় 17,000-এর উপরে হবে যারা দিব্যাঙ্গ ভাই বোনেরা ভাতা পাবে। এর মধ্যে 1-2 জন এখনো বেরিয়ে আসতে পারে যারা ভাতা পায়নি। আমি আপনাদের মাধ্যমে বলবো যারা 80%, 90%, 100% দিব্যাঙ্গ, আপনারাও সহযোগিতা করবেন, আমাদের সিডিপি অফিসে তাদেরকে নিয়ে যাওয়া বা তাদেরকে পরামর্শ দেওয়া কাজ করবেন, আমরা তাদেরকে ইনস্ট্যান্ট ভাতা দেওয়ার ব্যবস্থা করব। আমরা চাই যারা দিব্যাঙ্গ তারা যেন সরকারি যে সাহায্যটুকু, সেটা দিয়ে হয়তো পরিবার চলবে না, কিন্তু তাদের পাশে দাঁড়ানো সরকার যেন যে সাহায্যটুকু তাদেরকে করে সেটা যেন তারা পায়। আর কেউ কিছু? বয়স্ক ভাতাদের ভাতা পাওয়ার ক্ষেত্রে কিছু সময় মানে তাদের অভিযোগ বা আমরাও দেখি যে ডিউ টাইমে ওরা পাচ্ছে না, এক মাসে ভাতাটা আরেক মাসের সমস্ত নথি দেওয়া সত্ত্বেও। এই ব্যাপারটা দেখুন, একটা হচ্ছে যে সেন্ট্রাল স্কিমে যে ভাতাগুলো আসে আর স্টেট গভর্নমেন্টের যে ভাতাটা, দুটো ভাতা মিলে কিন্তু 2,000 টাকা। কেন্দ্র সরকার কিন্তু 2,000 টাকা দেয় না, আমরা আমাদের টাকা এবং কেন্দ্রের টাকা মিলে 2,000 টাকা। তো অনেক সময় কি হয়, কেন্দ্রের যে পার্টটা সেটা আসতে হয়তো একটু দেরি হয়, তার জন্য আমরা দিতে চাইলেও দিতে পারি না, সেখানে একটু সমস্যা হয়। আর আমাদেরও মাথায় রাখতে হবে সরকারি অনেকগুলো স্কিম চলছে আমাদের রাজ্যে। ছোট রাজ্য, জনসংখ্যা খুব কম, খুব পরিবার সংখ্যা কম, 8.5 লাখ পরিবারের মতো। তো এই জনসংখ্যা কমের মধ্যে দেখুন প্রায় 2.5 লাখেরও বেশি যারা কিষাণ সম্মান নিধি পান, অনেকে অনেকগুলো স্কিমের টাকা পান গ্রামীণ মানুষরা। তো এই ক্ষেত্রে কি হয়, একটা অ্যাকাউন্টে আজ যদি কিষাণ সম্মান নিধি ঢুকছে, ওই সময় আমাদের এই স্কিমটা ঢুকবে না, মানে অর্থাৎ দুইটা বেনিফিট একসঙ্গে একই অ্যাকাউন্টে এক জায়গার থেকে যাবে না, এরকম কিছু কিছু সমস্যা থেকে যায়। বা তারা গ্রামের অনেকগুলো ধরুন যে ব্যাংক অ্যাকাউন্ট তারা আধার লিঙ্ক করায়নি, এখন আমরা আধার লিঙ্ক করিয়ে দিয়েছি, তাই সেই ক্ষেত্রে টাকাটা ঢুকছে না। অনেক জায়গাতে তারা তাদের কার্ড যে অ্যাকাউন্ট করেছে যে ব্যাংকে, সেই ব্যাংকে তারা অ্যাক্টিভ করায়নি, সময় সময় ব্যাংক থেকে আধার কার্ড বাকি ডকুমেন্ট তারা চায়, কেওয়াইসি করাতে হয়, তো সেখানে তারা আপগ্রেড করায়নি ব্যাংক। অনেক আমাদের রয়েছে যারা সামাজিক ভাতা পান, 1 বছর হয়েছে ভাতা উঠাননি, তো সেই ব্যাংক খাতাটাই ফ্রিজ হয়ে আছে, সেখানে টাকা ঢুকছে না। তো এইগুলো ছোট ছোট সমস্যা থাকে, এটা নিরন্তর প্রক্রিয়া, এগুলোকে ওনারাও সময় সময় সেগুলোকে আপগ্রেড করাবেন, যাবেন, আমরাও চেষ্টা করছি, যখনই আমাদের নজরে আসে এগুলো আমরা সমাধান করার চেষ্টা করি। সেন্ট্রাল এবং স্টেট মিলে এখন টোটাল ভাতা কত? 4,10,078 জন। স্কিম কয়টা রয়েছে? টোটাল 34টা স্কিম রয়েছে।
যার মধ্যে 30টা স্কিম রয়েছে যেগুলি সরাসরি ত্রিপুরার। শুধু কেন্দ্র থেকে 4টা স্কিমে কেন্দ্র থেকে দেওয়া হয়। একটা হচ্ছে দিব্যাঙ্গদের জন্য, একটা হচ্ছে বৃদ্ধদের জন্য, আর একটা হচ্ছে বিধবা আর ओल्ड एज में 2 कैटेगरी, ওল্ড এজ में 2টা ক্যাটাগরি। এই 4টা ক্যাটাগরিতে কেন্দ্রে ভাতা দেয়, বাকিগুলো আমাদের রাজ্য সরকার। একটু বেশি নয়, এটা পরিসংখ্যানটা আমরা 2000 টাকা দিই, অন্য রাজ্যে 300 টাকার থেকে শুরু। এখন আজকে দিয়ে 300 টাকার থেকে শুরু, 1000 টাকা হচ্ছে হাইয়েস্ট ভাতা, আমরা 2000 টাকা দিই আমাদের রাজ্যে। আর হচ্ছে সংখ্যাটা তো অনেক বেশি, সংখ্যাটা তো মানে পার্সেন্টেজ তো অনেক বেশি, মানে এটা বলে ওয়েস্ট বেঙ্গলে যেখানে প্রায় 9.5 কোটিরও বেশি মানুষ, সেখানে 40 লক্ষ লোকে ভাতা পায়। আমরা 40 লাখ লোককে যদি ধরি, আমাদের এখানে 4 লাখের উপরে বেশি লোকে ভাতা পায়। আচ্ছা, সবকটা ভাতাই কি 2000 টাকা? সব কোথা আমাদের এখানে যত সামাজিক পেনশন রয়েছে সব প্রত্যেকটা ভাতা 2000 টাকা। আচ্ছা, চাইল্ড ডাল বা এরকম কিছু 500 ওইটা আলাদা ভাতা, পেনশন নেই, হ্যাঁ ওটা তো ওইটা পেনশন নয়। আচ্ছা, ইনসেন্টিভ। হ্যাঁ, এইরকম বাচ্চাদের জন্য অনেকগুলো আলাদা স্কিম রয়েছে যেগুলো এগুলোর মধ্যে নয়। যখন আমাদের যেমন ধরুন মিশন বাৎসল্য স্পন্সরশিপ স্কিম রয়েছে, 4000 টাকা দেওয়া হয় তাদেরকে মাসে। যাদের মা বাবা নেই, বাচ্চারা শিশুরা রয়েছে, মেয়েরা রয়েছে, তাদের পড়াশোনার জন্য 4000 টাকা মাসে সরকার দেয়। তো এরকম অনেকগুলো আলাদা স্কিমও রয়েছে, তাদের চিকিৎসার জন্য সরকার দেয়। ধন্যবাদ আপনাদেরকে সবাইকে। কবিরাজ নাইম উদ্দিন যে কোনো ধরনের হাড় ভাঙ্গা, জয়েন্ট সরে যাওয়া, কোমরের ব্যথা, বাতের ব্যথা অপারেশন ছাড়া চিকিৎসা পরিষেবা নেওয়ার জন্য যোগাযোগ করুন 7085771739।